হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স অধ্যায় এটা হচ্ছে 17th ভিডিও। এই ভিডিওতে এবং এর পরের ভিডিওতে আমরা একই টপিকের দুটো অংশ পড়ব, অর্থাৎ ট্রানজিস্টরের যে বৈশিষ্ট্য লেখচিত্র কিংবা ক্যারেক্টারিস্টিক্স, যাকে আমরা ইংলিশে বলি ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স, আমাদের সিলেবাসে রয়েছে। সেটা হচ্ছে সাধারণ নিঃসারক বৈশিষ্ট্য কিংবা সাধারণ নিঃসারক বৈশিষ্ট্য লেখচিত্র। কিন্তু যে তিনটে মোড হয়, কমন এমিটার, কমন বেস এবং কমন কালেক্টর, অর্থাৎ সাধারণ নিঃসারক, সাধারণ ভূমি এবং সাধারণ সংগ্রাহক, আমাদের সিলেবাসে রয়েছে শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে সাধারণ নিঃসারক। আর তার কারণও একটা, যেটা আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম, যে সাধারণ নিঃসারকের ব্যবহার সবচেয়ে বেশি, কারণ এর স্টেবিলিটি ভালো, আর দ্বিতীয় কথা এই ক্ষেত্রে যে প্রবাহ বিবর্ধন এবং যে ভোল্টেজ বিবর্ধন পাওয়া যায় সে মানটাও বেশি। তো স্বাভাবিকভাবে এই সি মোডে অর্থাৎ কমন এমিটার মোডে যে বৈশিষ্ট্য লেখচিত্রগুলো পাওয়া যায় সেটা হচ্ছে তিন রকমের বৈশিষ্ট্য লেখচিত্র পাওয়া যায়। তোমাদের ছায়া প্রকাশনী বইতে কিন্তু দুটো রয়েছে, একটা মিসিং রয়েছে, সেটা তোমাদের অন্য বই থেকে পড়তে হবে, কিংবা আমি এখন বোঝাচ্ছি সেটা বুঝে নিলেও হবে, কিংবা তোমরা সাঁতরা কিংবা অন্যান্য বই দেখতে পারো। তো প্রশ্ন হচ্ছে, এই সাধারণ নিঃসারক বৈশিষ্ট্য যখন আমরা অঙ্কন করি তখন আমাদের একটাই বর্তনী চিত্র করে সেইখান থেকে আমরা তিন রকমের লেখচিত্র পেয়ে থাকি। একটা হচ্ছে ইনপুট, আমি বলেও দিচ্ছি, একটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, আর লাস্টেরটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো এই যতগুলো রয়েছে আমাদের ছায়া প্রকাশনী বইতে, এই শেষের দুটো রয়েছে কিন্তু প্রথমটা নেই। তো এই শেষেরটা অর্থাৎ আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, যেটা প্রথম, এর বাংলা এমনিও কিছু হয় না, একে আমরা বাংলাতেও সেই ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্র এবং একে সেই আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র বলি। শুধুমাত্র এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কে আমরা কিন্তু বাংলায় বলি পরিবৃত্তি বৈশিষ্ট্য। পরিবৃত্তি যে বৈশিষ্ট্য রয়েছে, এটা হচ্ছে সেই বৈশিষ্ট্য যেটাতে আমরা দেখবে ছায়ার বইতে এটা প্রথমে রয়েছে। তো প্রথমটা কিন্তু ছায়ার বইতে মিসিং রয়েছে। তো আমি এটাকে দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। এই ভিডিওতে আমি এটা করতে চাইছি, এই ইনপুট এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করব, এবং এর পরের ভিডিওতে আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করব। তাহলে ভিডিও লেন্থটাও ছোট হবে, আর এমনিতেও আউটপুটটা একটু বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বলতে গেলে। তো এবার প্রশ্ন হচ্ছে, ট্রানজিস্টর হলে সে এনপিএন বা পিএনপি হবে। তাহলে স্বাভাবিকভাবে তিনটে করে লেখচিত্র যদি হয়, এনপিএন এর জন্য তিনটে, পিএনপির জন্য তিনটে। তো আমাদের বইতে, ছায়া প্রকাশনী বইতে শুধু এনপিএন রয়েছে, শুধু ছায়া বলে না, ইভেন সাঁতরা বইতেও তাই, শুধু এনপিএনই রয়েছে। আমাদের বেশিরভাগ বাংলা মিডিয়ামের বইগুলোতে শুধু এনপিএন ট্রানজিস্টরই থাকে। তার একটা বড় কারণও রয়েছে, এনপিএন ট্রানজিস্টরের ব্যবহার সবচেয়ে বেশি, এবং এনপিএন ট্রানজিস্টর যে অপারেশন কিংবা যে যখন কার্যক্ষমতা বলো কিংবা যে বর্তনী থেকে লাগানো হয়, যেহেতু ইলেকট্রন হচ্ছে এর সংখ্যাগুরু বাহক, তাই এর অপারেশনটা খুব ফাস্টেস্ট, খুব দ্রুত অপারেট করে পিএনপি ট্রানজিস্টরের তুলনায়। সেই জন্য এনপিএন নিয়েই প্রশ্ন বেশি আছে। কিন্তু তোমরা প্রশ্নবিদ্যা কিংবা টেস্ট করে দেখবে এনপিএন বাদে পিএনপি এর অঙ্কন করতে কিন্তু দিয়েছে। সুবিধা একটাই, যে এনপিএন হোক কি পিএনপি হোক, গ্রাফের নেচার কিন্তু পরিবর্তন হয় না। ইনপুট লেখচিত্র সবার ক্ষেত্রেই একই হয়, এনপিএন হোক কি পিএনপি হোক, শুধুমাত্র সাইনের পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস মাইনাসের পরিবর্তন হয়। তো সেটা আমি গ্রাফ অঙ্কন করার সময় তোমাদের সঙ্গে আলোচনা করে নেব, তোমাদের কিন্তু অসুবিধা হবে না। তো আমরা এনপিএন থেকে শুরু করি। কিরকম একটা বর্তনী কিংবা একটা সার্কিট করব যার সাহায্যে আমি তিনটে গ্রাফে অঙ্কন করতে পারবো। তো সার্কিটটা আমি এদিকে অঙ্কন করছি, কারণ হচ্ছে সেই সার্কিটটা আমাদের আবার পরেরটাতেও লাগবে। তো সবচেয়ে প্রথম যেটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে প্রথমে একটা এনপিএন ট্রানজিস্টর নিতে হবে, যেরকম আমি নিচ্ছি। তো একটা এনপিএন ট্রানজিস্টর নিলাম। তাহলে বুঝতে পারছো, এটা কালেক্টর, এটা বেস, এটা এমিটার অর্থাৎ সংগ্রাহক, ভূমি, আর এটা নিঃসারক।
তাহলে সাধারণ নিঃসারক যেহেতু বলা রয়েছে, সাধারণ নিঃসারক মানে হচ্ছে ভূমি থাকবে যেরকম আছে থাকবে, নিঃসারক থাকবে, ইনপুট বর্তনীরও কমন আর আউটপুট বর্তনীরও কমন। কমন মানে সাধারণ। এরপর আমরা এই বেস থেকে এখানে কি করব না, প্রবাহমাত্রা মাপার জন্য আমরা একটা অ্যামিটার লাগাবো। কিরকম অ্যামিটার? যেহেতু ভূমি প্রবাহ, প্রবাহমাত্রার মান খুব কম হবে, এটা আমরা বলি বেস কারেন্ট। এটাকে আমরা চাইলে আইবিও লিখতে পারি। সেটা হচ্ছে কম মানে, তাই আমরা মাইক্রো অ্যামিটার দিলাম। এরপর কি করব না, ভোল্টেজ মাপার জন্য এখানে একটা ভোল্টমিটার দেব, এর সঙ্গে কানেকশন করব। আর এইদিকে আমাদের একটা রিওস্ট্যাট থাকবে। এই যে রিওস্ট্যাট থাকলো, এই ক্ষেত্রে আমরা সাপ্লাই দেবো। সাপ্লাইটা আবার কেমন থাকবে তোমাদের আমি আগেও বলেছি, ইনপুট যে বর্তনী হয় কিংবা ইনপুট যে সংযোগটা হয়, কি হয় না, ইনপুটটা সব সময় নিম্ন রোধ থাকে আর আউটপুটটা থাকে উচ্চ রোধ। এই জন্য তো নাম হচ্ছে ট্রানজিস্টর, ট্রান্সফার রেজিস্টার। নিম্ন রোধ থেকে উচ্চ রোধ ট্রান্সফার করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তাহলে এটা পি পজিটিভ, তাহলে পজিটিভের সঙ্গে পজিটিভই থাকবে। তাহলে এখানে একটা ভ্যারিয়েবল সোর্স থাকলো। এই যে সাপ্লাইয়ের নাম দিলাম ভিবিবি, এটা হচ্ছে ইনপুটে আমাদের উৎস, প্রবাহ উৎস। একইভাবে আমরা এবারে আউটপুটের দিকে যাব। তাহলে আউটপুটে আমরা কি করব, যদি আমরা এই দিক থেকে কানেক্ট করি, তাহলে আউটপুটে আমরা কাজ করি বর্ধিত করে আঁকি, তাহলে একটু দেখতে ভালো লাগবে। স্বাভাবিকভাবে এখানেও কারেন্ট মাপতে হবে। তাহলে কারেন্ট মাপার জন্য একটা অ্যামিটার থাকবে। এটা অবশ্য মিলি অ্যামিটার, কারণ হচ্ছে এটা কালেক্টর কারেন্ট। তো স্বাভাবিক কালেক্টর কারেন্টের মান বেস কারেন্টের থেকে একটু বেশি, অর্থাৎ সংগ্রহ প্রবাহের মান একটু বেশি। ভোল্টেজ মাপার জন্য একটা আমরা ভোল্টমিটার লাগিয়ে রাখবো এখানে, এর সঙ্গে জুড়ে দেবো। তো একটা বর্তনীতেই কিন্তু আমরা তিনটে লেখচিত্র অঙ্কন করতে পারবো, শুধু ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করতে হবে। আর এখান থেকে আবার আগেরবারের মতো আমরা কানেকশন করব রিওস্ট্যাটের সঙ্গে। এটা একটা রিওস্ট্যাট, RH1 নাম দিলাম। আর এখানে একটা রিওস্ট্যাট থাকবে, এর নাম দিলাম RH2। এই যে রিওস্ট্যাটটা আছে, আউটপুট বর্তনী যে কানেকশনটা হয়, যেটা থিওরিতে তোমরা পড়েছো, সেটা অবভিয়াসলি এখানে যে এনপিএন যে দেখতে পাচ্ছ, সেটা হবে বিপরীত বায়াসে। তাহলেই তো নিম্ন রোধ থেকে উচ্চ রোধ হবে। তো সেই উচ্চ রোধের জন্য আমরা কি করব না, এন রয়েছে নেগেটিভ, তো এর সঙ্গে পজিটিভটা যুক্ত করব। যুক্ত করে দিলাম। এই সাপ্লাইয়ের নাম হচ্ছে ভিসিসি। এগুলো সবই কিন্তু ভ্যারিয়েবল সাপ্লাই, ঠিক আছে। আর এগুলো ভোল্টমিটার থাকছে, ওগুলো মাপার জন্য, অর্থাৎ ভোল্টেজ মাপার জন্য। তো এই ভোল্টেজটাকে আমরা যেটা বলি, সেটা কি বলি না, এই ভোল্টেজটাকে আমরা বলি ভিবিই। এটা খুবই গুরুত্বপূর্ণ রাশি, আমাদের এখনই কাজে লাগবে। কারণ বেস এবং এমিটার, অর্থাৎ ভূমি এবং নিঃসারকের মধ্যবর্তী বিভব পার্থক্য এখানে মাপা হচ্ছে। আর একইভাবে এইখানে কি মাপা হচ্ছে না, কালেক্টর আর এমিটার, অর্থাৎ সংগ্রাহক এবং নিঃসারকের মধ্যবর্তী যে বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স, সেটা মাপা হচ্ছে। তো এইভাবে আমরা এখানে এগুলো মেজারমেন্টের জন্য ভোল্টমিটার থাকছে, কারেন্ট মাপার জন্য আমাদের অ্যামিটারও থাকছে। অবভিয়াসলি এটা মিলি অ্যামিটার। তাহলে বর্তনী এটাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। সে পিএনপি ট্রানজিস্টর যখন হবে, এটা তো আমরা এনপিএন এর জন্য করেছি। তো তোমার মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে পরীক্ষাতে পিএনপি বলে, তো এই সাইনটা চেঞ্জ করবে। এটা পি হবে, এটা এন হবে, এটা পি হবে। শুধুমাত্র এখানে বায়াসিংটা চেঞ্জ হবে। তো ওই জন্য কি হয়, এই আইবি, আইসি কিংবা ভিসি, ভিবি, এইগুলোর সাইন গুলো চেঞ্জ হয়, আর কিন্তু কিছু চেঞ্জ হয় না, যেহেতু সেখানে হোল হচ্ছে সংখ্যাগুলো পাওয়া। বর্তনীটা কিন্তু মোরালেস সেম থাকবে, শুধু বায়াসিং গুলোর এই প্লাস মাইনাস গুলো চেঞ্জ হবে, ঠিক আছে। তো এখানেও এরকম থাকছে, এইভাবে কানেকশনটা করা থাকে। তো এটা হচ্ছে বর্তনী, আমাদের যে বর্তনী চিত্র, এটা অঙ্কন করার জন্য 1 মার্কসের কোশ্চেন তোমরা পেতে পারো। এবার প্রশ্ন হচ্ছে, এইখানে এই যে বর্তনীটা আঁকা হলো, তো এই আঁকাতে যেটা তোমরা লক্ষ্য করবে,
আমরা কিছু স্বাধীন চলরাশি কিংবা নিরপেক্ষ যে রাশিগুলো রয়েছে আর কিছু পরাধীন রাশিগুলো রয়েছে, মানে যেটা ইংলিশে আমরা বলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো যদি একটু এখানে লক্ষ্য করে দেখো, আমরা যে আউটপুট কারেন্ট যেটা সেই ক্ষেত্রে দেখো আইসি আর ইনপুট কারেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাহলে এই যে রাশি রয়েছে আইসি, তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে আইসি এবং ভিবিই এই দুটো রাশি কিন্তু ডিপেন্ডেন্ট, অর্থাৎ পরাধীন রাশি, এরা অন্যের উপর নির্ভর করছে। whereas আইবি এবং ভিসি এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে আইসির মান নির্ভর করছে আইবি এবং ভিসির উপরে। তাই তোমরা বইতে দেখবে এখানে লেখা রয়েছে আইসি ফাংশন অফ আইবি ভিসি। তার মানে কি, আইসির মান নির্ভর করছে ভূমি প্রবাহ এবং সংগ্রাহক নিঃসারক ভোল্টেজের উপর। এর উপরে ভিত্তি করে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আউটপুট প্রবাহ আর ইনপুট প্রবাহ, ঠিক আছে, দেখতে পাচ্ছ ইনপুট প্রবাহ, এখানে আউটপুট প্রবাহ। এই যে আউটপুট প্রবাহ এবং ইনপুট প্রবাহ এই রাশিগুলোর উপর নির্ভর করে আমাদের এই লেখচিত্রগুলো অঙ্কন করা। তাহলে কথা মতো আমি বলেছিলাম তোমাদের আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং সেখান থেকে কি তথ্য পাই সেটা আলোচনা করব। তো সবচেয়ে প্রথমে আলোচনা করা যাক ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এই ক্ষেত্রে কি করা হয় না, প্রথমে আমরা যেরকম x অক্ষ y অক্ষ অঙ্কন করি ওইভাবেই থাকবে। x অক্ষ আর y অক্ষ বরাবর কি কি রাশি থাকে সেটা আমরা এখন দেখব। তাহলে মাথায় রাখবে ইনপুট প্রবাহ যেটা, যেহেতু এটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে আইবি, তাহলে সেটা থাকবে y অক্ষ বরাবর, কারণও রয়েছে। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, সেই জন্যই y অক্ষ বরাবর রয়েছে। আর ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি কি এখানে না, ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি হচ্ছে আমাদের ভিসি রয়েছে কিন্তু ভিবিও রয়েছে। যেহেতু ইনপুট ভোল্টেজের কথা বলা হচ্ছে তাহলে এটা হচ্ছে ভিবি, এটা ভোল্টে থাকলো। যে লেখচিত্রটা আমরা ড্র করব কিংবা এখানে যে ভ্যারিয়েশনটা করব সেটা হচ্ছে যেরকম আমরা বয়েলের সূত্রের ক্ষেত্রে টি ধ্রুবক রেখে বিভিন্ন লেখগুলো পেতাম, ঠিক একই ভাবে এইখানে আমরা এরকম জাস্ট যেরকম ডায়োডের ক্ষেত্রে হয়। তার মানে কি, বিভিন্ন রকমের ভিসি এর জন্য আমি VC2 VC3 এরকম নাম দিলাম। তার মানে কি, এগুলো এদের ক্ষেত্রে তিনজনের ক্ষেত্রেই যদি আমি বলি আলাদা আলাদা হলেও ভিন্ন ভিন্ন ভিসি এর জন্য, তার মানে একটা লেখচিত্রের জন্য যদি আমি বলি তার মানে ভিসি ধ্রুবক। তিনজনের জন্য ধ্রুবক তা নয়, এর জন্য ভিসি এর মান আলাদা, এর জন্য আলাদা, এর জন্য আলাদা। সাপোজ 0.3 ভোল্ট, তাহলে এর জন্য যদি 0.3, তাহলে এর জন্য আলাদা হলো 0.5, হয়তো এর জন্য 0.7, এরকম মান। লক্ষ্য করে দেখবে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এ এদিকে ইনপুট কারেন্ট, এদিকে ইনপুট ভোল্টেজ, আর এদিকে যে আউটপুটে যে রয়েছে ভিসি সেটা ধ্রুবক থাকছে। তো এটা হচ্ছে ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্রের ক্ষেত্রে এইটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। তোমাদের পরীক্ষাতে এটা ড্র করতে দিতে পারে। তো অনেক জায়গাতে কি হলো, মানগুলো সবাই লিখে লিখে করে, তো তোমাদের অনেকেরই মনে রাখতে সমস্যা হয়। তো যদি নাম মনে রেখেও এইভাবে করলেও অসুবিধা নেই, শুধুমাত্র অক্ষরে ঠিকঠাক থাকলেই হবে। কিন্তু লক্ষ্য করবে এই যে লেখচিত্রটা অঙ্কন আমরা করেছি, এই লেখচিত্রটা কার মতো না, একটা ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্রের মতো, তাই না? এরকমই ছিল কিন্তু সম্মুখ বায়াসে ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্রের মতো। যদি আমরা ভিন্ন ভিন্ন বিন্দুতে যদি স্পর্শক টেনে নতি বের করি যে কোনো বিন্দুতে, কারণ সব বিন্দুতে তো একই মান বেরোবে না, তাহলে এরকম যদি আমরা বের করি তাহলে এখান থেকে আমরা আর ইনপুট কিংবা যেটাকে আমরা বলি ইনপুট রোধ, তো এইটাকেই বলা হয় ইনপুট রোধ। এখান থেকে আমরা ইনপুট রোধ বের করতে পারি। কি করে বের করব
না ইনপুট রোধ এভাবে বের করব, নতিটা বের করব, সে নতিটাকে উল্টে দেব, অর্থাৎ ডেল্টা ভিবিই বাই ডেল্টা আইবি। তাহলে এখান থেকে দেখো ডেল্টা ভিবিই পেয়ে যাচ্ছি, ডেল্টা আইবিও পেয়ে যাচ্ছি। তাহলে লেখচিত্র থেকে আমরা ঘর গুণে প্রত্যেকটা ঘরের মান কত ধরেছি সেখান থেকে করতে পারি। তাহলে এইটা কিন্তু নতির অন্যনাক হচ্ছে, তাহলে নতির মানটা যেটা পেলাম, ঠিক আছে, তাকে শুধু উল্টে দিচ্ছি, কারণ না হলে নতি তো হবে ডেল আইবি বাই ডেল ভিবি, সেটা তো আর রোধ হলো না, সেটা তো 1 বাই r হয়ে গেল, সেটা তো y বেরিয়ে যাচ্ছে। এই জন্য ইনপুট রোধ এখান থেকে বের করা যায়। তো তোমাদের লেখচিত্র দেবে, সেখান থেকে কি পাওয়া যায় সেটা জিজ্ঞেস করবে, কিংবা বলেই দেবে প্রশ্নে যেটা অঙ্কন করে এখান থেকে ইনপুট রোধ নির্ণয় করো। তো এইভাবে তোমরা নির্ণয় করবে। তো এইটা যে অঙ্কন করা হলো এটা এনপিএন এর জন্য করা হলো। যদি পিএনপি এর জন্য বলে, যেটা তোমাদের প্রশ্নবিদ্যায় রয়েছে, তো তোমরা কাজ করবে পিএনপি এর জন্য একই থাকবে, লেখচিত্র একই রকমই দেখতে থাকবে। শুধুমাত্র যেটা পরিবর্তন আমি সেটা বলি, সেটা হচ্ছে এই লেখচিত্রতে এই যে আইভি মানগুলো যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে সব পজিটিভ মানগুলো রয়েছে। সে 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, 20 মাইক্রোঅ্যাম্পিয়ার, 30 মাইক্রোঅ্যাম্পিয়ার, সব পজিটিভ ভ্যালুগুলো রয়েছে। whereas যখনই তোমরা পিএনপি করবে তখন শুধুমাত্র যেটা দেখবে এগুলো সব হয়ে যাবে নেগেটিভ ভ্যালু, ভিবিও হয়ে যাবে নেগেটিভ ভ্যালু, যেহেতু পিএনপি ট্রানজিস্টর, আর এই মানগুলো হবে নেগেটিভ। তার মানে কোনো রকম চিন্তা করার দরকার নেই, একই গ্রাফ থাকবে, শুধু এগুলো হবে ভ্যালুগুলো নেগেটিভ। অঙ্কন সেই পজিটিভ y অক্ষ বরাবরই করা হবে, কারণ মান নিয়ে আমরা অঙ্কন করি, কিন্তু ভ্যালুটা যদি লিখো তোমরা 10 20 30 40 50, কিংবা এদিকে হয়তো লেখা হচ্ছে 0.4 0.6 0.8 এরকম, সেগুলো শুধু নেগেটিভ থাকবে। আশা করি মনে রাখতে পারবে তোমরা। এইবার আমরা আলোচনা করব ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। আউটপুটটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যেটা, সেটাতে কি করা হয় না, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যখন অঙ্কন করা হয় তখন আঁকার সময় যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা দুটো কারেন্টের মধ্যে লেখচিত্রটা অঙ্কন করা হয়। অর্থাৎ এই দিকে আইবি, এই দিকে আইসি, এটাও আমরা এনপিএন এর জন্যই আঁকছি। তাহলে আইসি, কিন্তু এই আইবি এবং আইসি এর মধ্যে কি রকম ব্যাপার না, একটা সমানুপাতিক সম্পর্ক থাকে যতক্ষণ ভিসি ধ্রুবক। তো একটা পার্টিকুলার ভিসির জন্য অঙ্কন করা হয়েছে, তোমরা বইতেও দেখতে পারো একই রকমই কার্ভ রয়েছে, এদিকে আইসি আর এদিকে আইবি। কিন্তু একটা কথা এখানে বলা রয়েছে, আমি যে লেখচিত্রটা অঙ্কন করেছি এই ক্ষেত্রে আমি এদিকে আইবি এদিকে আইসি বলেছি, কিন্তু একটা ব্যাপার যেটা রয়েছে সেটা বলি, যে আমরা আইবিটা কিন্তু কি কোয়ান্টিটি না ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তো ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি সব সময় কিন্তু x অক্ষ বরাবর থাকে। তো ওটা লিখতে কি ভুল হয়েছে, তোমরা এটা কারেকশন করে নাও। সেটা হচ্ছে এইদিকে থাকবে আইবি আর এদিকে থাকবে আইসি, কারণ আইবি পরিবর্তন করলেই তো আইসি পরিবর্তন হবে। সব সময় মাথায় রাখবে যেটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, আমার ব্যাখ্যা থেকে ভুল হয়ে গেছিল, ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি যেটা থাকবে সেটা x অক্ষ বরাবর থাকবে, আর যেটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি সেটা থাকবে y অক্ষ বরাবর। তো এইখানে দেখো তোমরা বইতেও দেখবে ডায়াগ্রামটা, যেখানে দেখবে নিচের দিকে আইবি এবং উপরের দিকে আইসি রয়েছে, একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে ভিসি, তার জন্য আঁকা হয়েছে। তো এখন এটা পড়া হয়নি, কিন্তু তবুও বলে রাখি, আমরা দুটো ভিডিও পর ট্রানজিস্টরের আলফা এবং বিটা রাশি নির্ণয় করব। একটা গুণক রয়েছে, এটা বিবর্ধন গুণক রয়েছে। তো সেই বিটার সংজ্ঞা হয় ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তো পরীক্ষাতে প্রশ্ন রয়েছে, এটা পরিবৃত্তির বৈশিষ্ট্য রয়েছে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কি পরিবৃত্তি বৈশিষ্ট্য। তো এই পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখচিত্র থেকে বিটা কিভাবে নির্ণয় করা হবে। তো বিটাটা নির্ণয় করার কোনো ব্যাপার নেই, এখান থেকে আমরা স্লোপ বের করে নেব। তো স্লোপ বের করেই দেখতে পাচ্ছ তোমরা যে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি পেয়ে যাচ্ছি, কোনো একক থাকবে না, একক বিহীন মাত্রা বিহীন রাশি। তো সেখান থেকে আমরা বিটার মানটা পেয়ে যাব। তো এটা হচ্ছে সেই পরিবৃত্তি বৈশিষ্ট্য।
তাহলে কোন অক্ষ বরাবর কোনটা থাকছে সেটা তোমরা খেয়াল রাখবে। ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি গুলো সব সময় এদিকে থাকবে আর ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি গুলো নিচের দিকে থাকবে, অর্থাৎ স্বাধীন এবং পরাধীন কোনটা চলরাশি সেটা মাথায় রাখতে হবে। এই ভিডিওতে এই অবধি, কারণ আউটপুট ক্যারেক্টারিস্টিক একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে আর সেখানে একটু বেশি আলোচনা রয়েছে, সেজন্য সেটা আমরা পরের ভিডিওতে করে নেব। আর নেক্সট ভিডিওতে আমরা ওইটা আলোচনা করে এই পার্টটা কমপ্লিট করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে। টিল দেন, বাই।